জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের আজ থেকে 31শে মার্চের মধ্যে ভাগ্য দেখাবে আসল খেলা। কেননা একদিকে চন্দ্রগ্রহণের প্রভাবশালী হতে চলেছেন, অন্যদিকে রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে সকল রকমের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো, যা নাকি আপনার জন্য ঘটতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল 2025 সাল মঙ্গলদেবের বছর, বর্ষেশ্বর মঙ্গল, অর্থাৎ আপনার ভাগ্য, আপনার কর্ম অত্যন্ত শুভ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন। আপনার শরীর মন ভালো থাকবে। মাঝে মধ্যে আপনার দুশ্চিন্তা হতে পারে, মাঝে মধ্যে দুশ্চিন্তা না করে আপনার কাজের উপরে আপনি লক্ষ্য স্থির করুন, কাজগুলো কমপ্লিট করুন। দেখুন, আপনার জীবনে আসবে নানা দিক থেকে শুভ পরিবর্তন। তার পাশাপাশি আরেকটি শুভ খবর আপনাকে আমি জানাচ্ছি। আপনার জীবন থেকে শনিদেবের ঢাইয়া একদম শেষ পর্যায়ে। মার্চ মাসের 29 তারিখ শনিদেব যখন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, তখন থেকেই কিন্তু আপনার শনিদেবের ঢাইয়ার থেকে আপনি পুরোপুরিভাবে মুক্ত। অর্থাৎ শনিদেব যা কিছু আপনার কাছে নিয়েছিল, তার সুদে আসলে আপনি রিটার্ন পেতে চলছেন। কারণ শনিদেব যখন কিছু নিয়ে নেয়, তার অধিক গুণ তাকে ফেরত দেয়। আপনার কিন্তু এবার রিটার্ন পাওয়ার সময় শুধুমাত্র আপনার লক্ষ্য স্থির করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। হয়তো আপনি কোম্পানিতে চাকরি করতেন, চাকরিটা ছেড়ে দিয়েছেন, কিংবা চাকরিটা চলে গেছে, ওই চাকরি আপনি রিটার্ন পেতে পারেন। কিন্তু আপনাকে একটু চেষ্টা কিন্তু করতে হবে। তাছাড়া আপনি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার কথা ভাবছিলেন, আপনি যেতে পারছেন না। এবার কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনার স্বপ্নগুলো কিন্তু আপনি পূরণ করতে পারেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় ব্যবসা হতে পারে। এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রেও ঝড়ের গতিতে আপনি আয় উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন। তাছাড়া আপনারা যদি এই সময়টা ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সময়। অর্থাৎ আপনার ভাগ্যের খেলা এবার কিন্তু শুরু হতে চলল। এক টানা 2028 সাল পর্যন্ত আপনি রাজ করতে চলেছেন। মার্চ মাসের 15 তারিখের থেকেই আপনার জীবনে আমূল পরিবর্তন হতে থাকবে। আপনারা আমার কথাগুলো মিলিয়ে নেবেন। তাছাড়া আপনার শত্রু নাশ, হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে, অনেক দিনের আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। আপনার যদি জায়গা জমি নিয়ে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আইনি সমস্যা হোক, ভাই বা দিদির সঙ্গে কোনো সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। তাছাড়া আপনার পিতা বা আপনার মাতা কিংবা আপনার কাকা কিংবা আপনার জেঠু আপনার অসময়ে পাশে কিন্তু এসে দাঁড়াবে, অর্থাৎ আপনার পক্ষেই থাকবে। তো এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়, এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব সুন্দর একটি বোঝাপড়া দেখতে পাওয়া যাবে রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের তো কোনো কথাই নেই। কেননা রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলছে। কিন্তু সাহস করে দুপক্ষের গার্জিয়ানের সঙ্গে কথা বলুন। দেখুন, আপনার মনের মানুষটি আপনি সারা জীবনে পেতে পারেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় দ্রুত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময়।
কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ। 2025 সালটা কিন্তু আপনার জন্য প্রমোটারি বিজনেস কিন্তু অতি শুভ। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। অর্থাৎ চতুর্দিক থেকে আপনার লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হওয়ার সুযোগ পাবেন। লটারির মাধ্যম দিয়ে হতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে হতে পারেন, এমনকি আপনি হয়তো বিজনেস করছেন, এই সময়টা আপনার বিজনেস ঝড়ের গতিতে উন্নতি হবে। তাই বন্ধু, কখন কোনভাবে কোন দিক থেকে অর্থ আসবে নিশ্চিত করে কিন্তু কেউ বলতে পারবে না। শুধু আপনাদের লক্ষ্য স্থির করে টার্গেটগুলো পূর্ণ করতে হবে এবং কাজের উপরে কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের জীবনে 3টি শুভ দিক প্রয়োজন রয়েছে। প্রথম শুভ দিক ধৈর্য, দ্বিতীয় শুভ দিক আপনার চেষ্টা, তৃতীয় শুভ লক্ষণ আপনার পরিশ্রম। অর্থাৎ এই 3টি শুভ লক্ষণের একটি লক্ষণের সঙ্গে যদি একটি লক্ষণ দূরত্ব সৃষ্টি না হয়, অর্থাৎ আপনার ধৈর্য এবং পরিশ্রম মিলিত অবস্থায় থাকতে হবে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য একত্রে থাকতে হবে। দেখুন, আপনার জীবনে যা ঘটবে তা অকল্পনীয়, আপনি কখনো কল্পনা করতে পারেননি। আর তাছাড়া আরেকটি কথা বলি, দেখুন বন্ধুরা, আপনার এলাকায় দেখবেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন, বর্তমান সময়ে যারা কোটিপতি রয়েছে, বাড়ি গাড়ি সোনার চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু কোনো এক সময় দুবেলা দুমুঠ খেতে পারতো না। অর্থাৎ তাদের কিন্তু এই দারিদ্র্যকে অতিক্রম করেই কিন্তু আজকের দিনে তারা সফল হয়েছে। তাই প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্র্য আসবে। দারিদ্র্যকে জিতে নিয়েই আপনি কিন্তু সফল ব্যক্তি হতে পারেন। তাই বিশেষ করে আপনাদের জীবনে কিন্তু আসবে আমূল পরিবর্তন। হঠাৎ করে আপনার ভাগ্য উলটপালট হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। তাছাড়া আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে 15ই মার্চের পরের থেকে। অর্থাৎ মার্চ মাস যেতে যেতে আপনার কিছু শুভ ইঙ্গিত আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কিছু শুভ পরিবর্তন হতে চলেছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আর তাছাড়া আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো যদি আপনার সঙ্গে সম্পূর্ণ নাও মেলে, কিছু না কিছু মিলবে। কেন মিলবে? দেখুন, গ্রহরা কখন কি অবস্থায় থাকবে, একমাত্র গ্রহদের মাধ্যম দিয়ে কিন্তু আমরা শুভ ফলগুলো পেয়ে থাকি, অশুভ ফল পেয়ে থাকি। তাই আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব বকরি ত্যাগ করে শুভ অবস্থায় রয়েছে। তাছাড়া আপনার ভাগ্য শুভ রয়েছে, আপনার কর্ম শুভ রয়েছে, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। অর্থাৎ আপনি যদি শুভ সময়টাকে সঠিক কাজগুলো করতে পারেন, তবে আপনার উন্নতি করার থেকে কেউ আটকাতে পারবে না। তবে কিছু কিছু ব্যক্তি কিন্তু আপনাকে দেখে হিংসা করতে পারে। কেননা আপনার চারপাশে এমন কয়েকটি ব্যক্তি রয়েছে, আপনার সঙ্গে মিশছে, কথা বলছে, কিন্তু আপনাকে কিন্তু সহ্য করতে পারছে না। এইগুলো আপনাকে চিনে নিতে হবে এবং এইসব ব্যক্তির কাছে কিন্তু আপনি গোপন কথাগুলো কখনোই আলোচনা করবেন না। কারণ আপনি যা আয় উপার্জন করবেন, তাতে কিন্তু ঘুম চলে যাবে, আপনার করে হিংসা করবে, কিছু নিন্দুক থাকে। যদি আপনি একটু অ্যালার্ট থাকতে পারেন, সতর্ক থাকতে পারেন এবং শুভ সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি যদি করতে পারেন, তাহলে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।